ওয়েলকাম টু দ্য চ্যানেলের সকলকে স্বাগতম। তো কৃষক বন্ধু ও পিএম কিষাণ নতুন যে আপডেট, কারা টাকা পাবে কারা টাকা পাবে না নতুন নিয়ম অনুযায়ী, এবং যে ক্যাম্প হচ্ছে সেখানে কাদের যেতে হবে এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকছে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো রাজ্যের কৃষকদের জন্য নতুন সমন্বিত ডেটাবেস, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্লাস পিএম কিষাণ প্লাস স্বচ্ছতা অডিট, মানে দেখা হচ্ছে কারা প্রকৃত কৃষক, তাদের এই ভেরিফিকেশনে দেখা হচ্ছে প্রকৃত কৃষকদের আর্থিক নিরাপত্তার জন্য। তো 90 লক্ষ কৃষকের তথ্য যাচাই করে অযোগ্যদের বাদ দেওয়া এবং প্রকৃত কৃষকদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করা। যাচাইকরণ প্রক্রিয়া চলবে 30শে আগস্ট পর্যন্ত। নেক্সট, কেন এই তথ্য যাচাইকরণ বা ভেরিফিকেশন হচ্ছে? তো এখানে দেখো সমস্যা, বাস্তু জমিকে কৃষি জমি দেখিয়ে অবৈধ সুবিধা গ্রহণ এবং নকল অ্যাকাউন্ট, তো এগুলো বন্ধ করার জন্য কিন্তু এই ভেরিফিকেশন। নেক্সট, পদক্ষেপ কি নিচ্ছে সরকার? রাজ্য ও কেন্দ্রের ডেটাবেস সমন্বয় এবং ই কেওয়াইসি অডিট চালু, তো এসব কিন্তু করা হচ্ছে। লক্ষ্য কি? লক্ষ্য হলো প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা এবং 100% স্বচ্ছতা বৃদ্ধি করা। সেই জন্যই এই ভেরিফিকেশন বা তথ্য যাচাই প্রক্রিয়াকরণ। নেক্সট, কৃষি অনুদান প্রকল্প এক নজরে দেখে নাও সকলে। তো কৃষক বন্ধু দেখো বার্ষিক অনুদান কত দেবে? 10,000 এবং 4,000। পিএম কিষাণ যদি দেখি আমরা 9,000 টাকা দেবে, 6,000 কেন্দ্র প্লাস 3,000 রাজ্য সরকারের। ভূমিহীন ক্ষেত মজুর এখানে 4,000 টাকা পাবে। তো শর্ত কি দেখো, জমির শর্ত, কৃষক বন্ধুর ক্ষেত্রে ন্যূনতম 1 একর সর্বোচ্চ সুবিধার জন্য থাকতে হবে। পিএম কিষাণের জন্য কৃষি জমি থাকা কিন্তু বাধ্যতামূলক। ভূমিহীন ক্ষেত মজুরের ক্ষেত্রে কোনো জমির এখানে প্রয়োজন নেই। মৃত্যুকালীন বীমা যদি দেখি, কৃষক বন্ধুর ক্ষেত্রে 2 লক্ষ টাকা 18 থেকে 60 বছর বয়সীদের জন্য, এটা কিন্তু পিএম কিষাণে এটা নেই। ভূমিহীন ক্ষেত মজুরেও নেই এটি মৃত্যুকালীন বীমা। তো নেক্সট দেখো জমির পরিমাণ অনুযায়ী কৃষক বন্ধু অনুদান কাঠামো যদি আমরা দেখি, তো 1 একর বা তার বেশি জমি থাকলে বার্ষিক মোট 10,000 টাকা দেবে 2টি কিস্তিতে, সেটা হচ্ছে 5,000 5,000 করে 2টি কিস্তিতে পাবে। এবার দেখো 1 একরের কম জমি যদি থাকে তাহলে বার্ষিক 4,000 টাকা পাবে বছরে, সেটা 2টি কিস্তিতে পাবে 2,000 টাকা 2,000 টাকা করে। তো খারিফ মৌসুমের কিস্তির টাকা আগস্ট মাসে প্রদান করা কিন্তু হবে। তো নেক্সট দেখো কারা এই সুবিধা পাবেন না। তো এখানে দেখো প্রাতিষ্ঠানিক জমির মালিক, যেমন ট্রাস্ট বা কোম্পানি ইত্যাদি আছে। নেক্সট, সাংবিধানিক পদের অধিকারী, প্রাক্তন বা বর্তমান মন্ত্রী, বিধায়ক, মেয়র, পঞ্চায়েত চেয়ারম্যান, এনারা পাবেন না। নেক্সট, আয়কর প্রদানকারী, বিগত বছরে ইনকাম ট্যাক্স দিয়েছেন এমন ব্যক্তি কিন্তু পাবেন না। নেক্সট, পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারাও কিন্তু পাবেন না এই প্রকল্পের সুযোগ। নেক্সট, সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নিয়ম। তো কি নিয়ম রয়েছে? তো এখানে দেখো কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছে, পঞ্চায়েত অথবা পৌরসভার নিয়মিত কর্মী এবং 10,000 টাকার বেশি মাসিক পেনশনভোগী অবসরপ্রাপ্ত কর্মীরা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন না। তো এখানে যোগ্য কারা? যারা শুধুমাত্র মাল্টি টাস্কিং স্টাফ, এমটিএস বা চতুর্থ শ্রেণীর কর্মী বা গ্রুপ ডি পদে কর্মরত ব্যক্তিরা যোগ্য হিসেবে বিবেচিত হবে কিন্তু এখানটা, তারা কিন্তু এই সুবিধা বা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন। নেক্সট, ভুল তথ্য প্রদানের আইনি পরিণতি। তো সতর্কবার্তা কি দিয়েছে দেখো, অযোগ্য হওয়া সত্ত্বেও যদি ভুল তথ্য দিয়ে অনুদান গ্রহণ করা হয়, যেমন বাস্তু জমিকে কৃষি জমি হিসেবে দেখানো, তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু। তো এখানটা টাকা ফেরত দিতে হতে পারে, প্রাপ্ত সমস্ত ফান্ড রিফান্ড করতে হবে, আইনি নোটিশ এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে, চিরতরে প্রকল্প থেকে বহিষ্কৃত হবে কিন্তু। নেক্সট, আমার কি ভেরিফিকেশন করা প্রয়োজন? কিভাবে বুঝবে? দেখো আপনি কি বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে টাকা পান? যদি উত্তর হ্যাঁ হয় যে আমি পাই, তাহলে আপনার অফলাইন কৃষক বন্ধু ভেরিফিকেশনের প্রয়োজন নেই এখানে। শুধুমাত্র সিএসসি থেকে পিএম কিষাণের
কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা না পান, যদি উত্তর হয় না আমি শুধুমাত্র কৃষক বন্ধু পাই, তাহলে আপনাকে অবশ্যই ক্যাম্পে গিয়ে অ্যানেক্সেসার 1 যে ফর্ম রয়েছে সেটা ফিল আপ করে জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য কিন্তু। নেক্সট, কোনো টাকাই পাই না আমি, তাহলে কি করতে হবে? নতুন আবেদন বর্তমানে বন্ধ রয়েছে, আগস্টের পর জনকল্যাণ শিবিরে করতে হবে কিন্তু এই ফর্ম ফিল আপ নতুন করে। যারা পায় না তাদের জন্য কিন্তু শুরু হবে তাড়াতাড়ি। তো এই গেল। নেক্সট, যাচাইকরণ বা ভেরিফিকেশনের পদ্ধতি যদি দেখি আমরা, দেখো পিএম কিষাণের ক্ষেত্রে ই কেওয়াইসি সেটা হচ্ছে কোথায় করতে হবে? নিকটবর্তী সিএসসি সেন্টারে। কিভাবে হবে সেটা? বায়োমেট্রিক আঙুলের ছাপ দিয়ে ডিজিটাল ভেরিফিকেশন হবে এখানে। নেক্সট, কৃষক বন্ধু যদি দেখি আমরা, অফলাইন ভেরিফিকেশন কোথায়? সেটা হচ্ছে ব্লক অফিস, কিষাণ মান্ডি বা পঞ্চায়েত ক্যাম্পে সকাল 11টা থেকে 4টে পর্যন্ত চলবে। কিভাবে হবে? সংযোজনী 1 ফর্ম পূরণ করে সরাসরি জমা দিতে হবে, তার মাধ্যমে হবে। নেক্সট, ভেরিফিকেশন ক্যাম্পে যাওয়ার আগে প্রয়োজনীয় নথিপত্র কি রাখতে হবে? তো এখানে দেখো আধার কার্ডের জেরক্স স্বামী স্ত্রীর উভয়ের, ভোটার কার্ডের জেরক্স স্বামী স্ত্রী উভয়ের, সাম্প্রতিক জমির পর্চার জেরক্স, নেক্সট ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, আর কি পাসপোর্ট সাইজ ছবি। এখানে 2 থেকে 3টা ছবি নিয়ে যাবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং কৃষক বন্ধুর ফর্মে সর্বদাই একই মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে কিন্তু। ব্যাংকে ডিবিটি লিংক আছে কিনা সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। তো নেক্সট দেখো আগামী কয়েক মাসের গুরুত্বপূর্ণ সময়সূচি যদি আমরা দেখে নেই, তো জুলাই আগস্ট 30শে আগস্ট পর্যন্ত যাচাইকরণ উইন্ডো, অফলাইন ক্যাম্প ও ফর্ম জমা হবে। আগস্ট যদি দেখি, আগস্টে কৃষক বন্ধুর খারিফ মরশুমের কিস্তি সরাসরি অ্যাকাউন্টে আসবে। নেক্সট আগস্ট সেপ্টেম্বরে ভূমিহীন, ক্ষেত মজুর ও নতুন কৃষক বন্ধু আবেদনের জন্য জনকল্যাণ শিবির কিন্তু শুরু হবে। নতুন করে যারা করতে চায় বা যারা এখনো করেননি তাদের জন্য শুরু হবে জনকল্যাণ শিবিরে। নেক্সট সেপ্টেম্বর অক্টোবরে যদি দেখি আমরা, পিএম কিষাণের 24তম কিস্তির টাকা কিন্তু প্রদান করা হবে। নেক্সট, আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস কিভাবে চেক করবেন? তো মেথড 1 ওয়েবসাইট, সেটা হচ্ছে কৃষক বন্ধু .net, এই পোর্টালে যেতে হবে। গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করতে হবে। আপনার ভোটার কার্ড, আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি এটার উপরে একটা আলাদা ভিডিও বানাতে পারি। নেক্সট মেথড 2 হোয়াটসঅ্যাপ বট, কৃষক বন্ধুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে নমস্কার বা হাই লিখে মেসেজ পাঠান এবং ঘরে বসেই আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। নেক্সট নতুন আবেদনকারীদের জন্য নির্দেশিকা কি রয়েছে দেখো, বর্তমান স্থগিত স্বচ্ছতা অডিটের কারণে কৃষক বন্ধু ও পিএম কিষাণের নতুন আবেদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। নেক্সট আগস্টের পর খুব শীঘ্রই জনকল্যাণ শিবির বা দুয়ারে সরকারের যে ক্যাম্প তার মাধ্যমে নতুন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তো এখানে দেখো নতুন আবেদনের আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ও ডিবিটি লিংক কিন্তু করে রাখতে হবে সকলকে। তো আপনার চূড়ান্ত করণীয় তালিকা চেকলিস্ট যদি আমরা দেখি, করণীয় তালিকা সেটা হচ্ছে অনলাইনে আপনার বর্তমান স্ট্যাটাস চেক করুন। নেক্সট পিএম কিষাণ গ্রাহকরা সিএসসিতে গিয়ে ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। নেক্সট পিএম কিষাণ না পেলে সঠিক নথিপত্র সহ ক্যাম্পে সংযোজনী 1 যে ফর্ম রয়েছে সেটা কিন্তু জমা দিতে হবে। তো এই ছিল টোটাল আপডেট। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সকলে বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আপডেট ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটের সঙ্গে। থ্যাংক ইউ।